ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে যদি রামায়ণ রাখি, মহাভারত রাখি, গীতা রাখি, বাইবেল রাখি, স্টিপিটপ রাখি, আর কোরআন যদি রাখি, আর আগুন দিয়ে যদি সবগুলো পুড়ায় দিই, রামায়ণ আলাকে জিজ্ঞাসা করো, রামায়ণ আলা একটা রামায়ণ বানাও দেখি। রামায়ণ বলে পারবো না। কেন? রামায়ণের পণ্ডিত নাই। গীতা আলাকে বলি গীতা বানাও দেখি, গীতা পারবে না, যেহেতু তার পণ্ডিত নাই। একটা সহজ পাঠ বই বাংলা যদি পুড়িয়ে দিই, বানাতে পারবে না, যেহেতু তার পণ্ডিত নাই। একটা বর্ণ পরিচয় যদি পুড়িয়ে দিই, বানাতে তারা পারবে না, যেহেতু তার হাফেজ নাই। কিন্তু কোরআন শরীফটা যদি আপনি পুড়িয়ে দেন, আর যদি বলেন একটা কোরআন বানিয়ে নেন, এই কোরআন না দেখে পারবো কি পারবো না? জোরে বলুন। একটা হাফেজকে দাঁড় করিয়ে দিয়ে তার সামনে মোবাইলে রেকর্ড করে নেওয়া যেতে পারে 30 পারা কোরআন মাজিদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মাটিতে কত ঝড় উঠল। কোরআন ছাড়ো, না হয় ভারত ছাড়ো। পাগলা কোথাকার। যদি ওরা বলতো কোরআন ধরো, না হয় ভারত ছাড়ো, মুসলমান কোরআন ধরতে পারত না, ভারত ছেড়ে পালিয়ে যেত। এরা উল্টো বলেছে, হয় ধরো না হয় ভাগো। কিন্তু ধরবো কি করে? এই কোরআনকে বাতিল করার জন্য পৃথিবী উঠে পড়ে লেগেছে। এটা চেয়েছিল আবু জেহেল, এটা ছিল আবু লাহাব, এটা চেয়েছিল উমাইয়া, এটা ছিল আবা বিন খালফ। সবাই মিলে উঠে পড়ে লেগেছিল কোরআনকে বাতিল করতে। পেরেছে? জোরে বলুন। কোনদিন পারবে না। এই পৃথিবীর কোন বেদুইন আজও পারেনি, আজও কিয়ামত পর্যন্ত পারবে না। এই ভারত মানুষের মাটিতে যাদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। কারণ এই ভারতের একজন মুসলমান যদি মরে যায়, মুসলমানের দাফন করে মাটিতে, না কোথাও করে? হ্যাঁ, কবর দিয়ে দেয়। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মরে গেল, চন্দন কাঠ দিয়ে ইন্দিরা গান্ধীকে পুড়ালো। কি দিয়া? চন্দন কাঠ দিয়ে ভারত মাতাকে পুড়ালো। দামি হেলিকপ্টার নয়, প্লেনে উঠে মুঠো মুঠো ইন্দিরা গান্ধীর ছাইকে পৃথিবীর মুখে ফেলে দিল। ছাই ভাসতে ভাসতে পাকিস্তানে চলে গেল, ছাই ভাসতে ভাসতে বাংলাদেশে চলে গেল, ছাই ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় চলে গেল, ছাই ভাসতে ভাসতে আফগানিস্তানে চলে গেল। পদ্মায় যদি ফেলে দাও, পদ্মার পানি ভাসতে ভাসতে ওপারে চলে গেল। কিন্তু চিন্তা করে দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেল বাংলাদেশের এক অংশ, বাংলাদেশে এক অংশ, শ্রীলঙ্কাতে এক অংশ, পাকিস্তানেতে তার ছাই উড়িয়ে দেওয়া হলো। আর আমার কোন মুসলমান যদি মরে গেল, দাফন করলো হিন্দুস্তানের মাটিতে, যার বুকের ওপরে হিন্দুস্তানের মাটি। তাহলে এইবার বলো কে দামি খাঁটি? কাহে হিন্দুস্তান छोड़ना पड़ेगा? ये हिंदुस्तान हमारा है, सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा। हम बुलबुल है इसकी, ये गुलशता हमारा। नारे तकबीर। ভারতবর্ষের মাটিতে আশারাম চাচার্য বলল, মুসলমানের জনসংখ্যা বাড়ছে। একটা মুসলমানের বেটা কটা? 8টা, 10টা, 9টা, 7টা। একটা হিন্দুর কটা? একটা। গাছে একটা আম ধরে, কখন আছে কখন নাই, না? আজ আছে কাল পড়ে গেল।
আম থাকবে। আর 8টার মধ্যে কটা ঝরবি ঝর্ণা, তার মধ্যে 3টা টক, 2টো খাটা, 5টা মিষ্টি, হয় না? এবার হয় কিনা? এইভাবে যদি ভারতবর্ষের মুসলমানদের জনসংখ্যা বেড়ে যায়, আগামী 2030 সাল পর্যন্ত মুসলমান ভারতবর্ষের জনসংখ্যা বেড়ে গিয়ে 70 কোটিতে দাঁড়াবে। আর 70 কোটি দাঁড়িয়ে গেলে মুসলমান প্রধানমন্ত্রী হবে। জোরে বলুন নারায়ে তাকবীর। ওরা বললো, রে বাবা রে, এদের তাড়াবো কি করে? কৌশল অবলম্বন হলো, তার নাম হলো এনআরসি। কি নাম? এনআরসি শুরু হলো। এনআরসির শুরুতে মুসলমানের দামের শেষ নাই। বেটার নাম হলো শওকাত আলী, বাপের নাম হলো কুদরত আলী, চাচার নাম হলো গাফফার সরকার। কতগুলো নাম দেখুন, আলী ও নাম সরকার। এর নাম হলো সলিমউদ্দিন, ওর নাম কলিমউদ্দিন, কার নাম হলো মন্টু, কার নাম হলো পন্টু, কার নাম হলো ঝন্টু, কার নাম হলো কালু। থাকবে তো? এমন কোন গ্রাম নেই যে সে গ্রামে কালু নাম নাই, কালু থাকবেই। কার নাম রেখেছে কি জানো? মিঠুন, মোল্লা না হিন্দু। কার নাম রেখেছে স্বপন, ও মোল্লা না হিন্দু। এরম লোক আছে নাই? নাম রেখেছে কি? স্বপন, তপন, গোপন, গেলি, এলি, খেলি, হাগলি। মেয়েদের নাম রেখো শ্যামলি, সোনালি, টুনটুনি, টুলি, আনারকলি, মলি। এরম আছে না? মেয়েদের নামের যেমন ভুল, বেটা ছেলের নামের তেমন ভুল। বলছে এগুলো সব আমাদের দলে। ভালো করে উপর করে দেখলো, এদের আরেকটা পিছনে ইন্ডিকেট আছে, নাম আছে। ভারতবর্ষের মাটিতে আসামি এনআরসি শুরু হয়ে গেল। 45 লক্ষ ধরা পড়লো এনআরসিতে। নাম যাচাই করে টিকলো 22 লক্ষ। ভালো করে খাতাপত্র দেখে টিকলো 11 লক্ষ। 11 লক্ষর মধ্যে মুসলমান হলো 4 লক্ষ। বাদ বাকি ওরা চুরি বেবরি। এদেরকে তাড়াবো কি করে? সব তো ওরাই। ভাইরা আমার, ওটা বন্ধ হয়ে গেল। এরা দোষ তুলল, মুসলমান হলো সব বিদেশি। আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। কি সুন্দর কথা, আমরা নাকি বিদেশি। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। বন্ধুরে রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। বুদ্ধ বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ইন্ডিয়া এসে হলো স্বদেশি। আদবানির বাড়ি পাকিস্তান, ইন্ডিয়া এসে স্বদেশি। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? চিন্তা করে দেখো। ওরা সাদে ভাই একটু আয় না, তোরা বসে আয় না। হায় হায়, গাড়ির গিয়ার এখন দিয়ে দিয়ে হায় বলে হায়। আয়, সব ট্যাবলেট আছে আমার কাছে, আয় না। কি ট্যাবলেট খাবি? সব ট্যাবলেট আছে আমার কাছে। কৃতাপ নাম হরি নাম সরিদিত নাম কল্যাঙ্গ হেরি বয় গরিয়সী সর্বনাম শান্তি নাম যুগে যুগে নারায়ে তাকবীর। তাহলে ওরা বিদেশ থেকে এসে স্বদেশী, আর আমরা নাকি এই দেশে জন্ম নিয়ে বিদেশি। দলিল
বেদ খুলে দেখো 492 পৃষ্ঠা। ওং শান্তি দেব হেরি নাম কল্যাং আদম বসুমতী নমঃ কৃতিত কল্যাং আদম শান্তি পূজ্যতি কল্যাং নমঃ অলল্লহ শীত আদম কল্যাং বসুমতী শান্তি নাম যুগে যুগে। এই পৃথিবীর মাটিতে যিনি পা রেখেছিলেন তিনি শিব নয়, নারায়ণ নয়, কৃষ্ণ নয়, গোবিন্দ নয়। প্রথম পা রেখেছিলেন বেদ বলছেন নবী আদম, নবী আদম। আর আদম যদি এই মাটিতে পা রাখে, এই মাটিটা কার? আদমের। আর আমরা কারা? ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছে রে আদমের বেটারা, আমরা হলাম আদমের ছেলে। এই সম্পত্তিটা হলো বাপের ভিটে পৈতৃক সম্পত্তি। হিন্দু ভাইরা, ওদেরকে আমরা বাদ দিইনি, ওরা নিজেরাই বাদ দিয়েছে। আমরা বলেছি মা হওয়ার ওই দুটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। আমাদের নজরুল একটা কবিতা গিয়েছে, এক বিন্তের দুটি কুসুম হিন্দু। আবার তোরা দাঁড়িয়ে আছে, বাড়ি যা, বাড়ি যা, সব ঘোড়ার দলে নাম লিখাবে সব, যা চল যা। আবার বসছে কেমন, যেমন পায়খানা ফিরতে বসে এরকম করে বসছে। এবার একটু আগে বসেন তো, আগে বসে। আয় আয় সরে সোনার আয় না রে। এই কিছু লোক আগে আসেন সামনে, কি জ্বালা দেখেন না। এই সোনার লালেরা, তোমাদের মাদেরকে জিজ্ঞেস করবে মুরগি বসায় দেখেছেন? মুরগির একটা পাত্র তৈরি করে, তাতে ডিম দেয়। যে ডিমটা ডানার বাইরে যায় তাতে বাচ্চা ওঠে? ঘোলা হয়ে যায়। তো তোরা যারা বাইরে আছিস ঘোলা হয়ে যাবি, তার লেগে তো ডাকছি। হ্যাঁ, বেকার গন্ধ করবে, পচে যাবে। তোরা অ্যাডাল, তোরা মরান। আচ্ছা সত্যি করে বলুন, আমি একটা যুক্তি দিই। এখন যদি বাংলাদেশের কিছু হিন্দু এসে আপনাদের এই মসজিদটা যদি ভাঙতে আসে, আমার মতো বক্তা সামনে থাকবে? গোড়ার ডিম থাকবে, ভুক করে পালাবো। হাজি সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, হাইয়ালা সলা, এইবার তোরা পালা। কিন্তু এই গ্রামের যুবকরা লাঠি নিয়ে, শাবল নিয়ে, গাঁটটা নিয়ে, কোদাল নিয়ে, বাঁশ নিয়ে মসজিদের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে তারা বলবে প্রাণ দেব, মসজিদ ভাঙতে দেব না। এইবার বলুন ঈমান কার বেশি আর কম? সুবহানাল্লাহ বলুন। ঈমানদার দাড়িওয়ালার বেশি না বেদাড়ির বেশি? এইবার প্রমাণ। তাহলে ওই যুবকদের অন্তরে ঈমান আছে, তাই তারা জীবন দিয়ে মসজিদ রক্ষা করবে। কিন্তু তার আছে বিজলি নেই, ওদের মধ্যে একটু কারেন্ট ভরে দাও। ওরাই যদি একবার প্রেমে পাগল হয়ে যায়, দেশের চেহারা পাল্টে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওল্ড মডেলকে দিয়ে কোনো কাজ হবে না। আমরা এখন ওল্ড মডেলে পড়ে গেছি, গাড়ি রিজার্ভে পড়ে গেছে, বুঝলেন? ভক্কাক 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 করছে গাড়ি। এরাই হলো দেশের ভবিষ্যৎ, এরাই হেসে দেশের জওয়ান, এরাই হলো আমাদের ইয়াডাল, এরাই হলো আমাদের মাডাল। এরা যদি ঐক্যবদ্ধ হয়, যে মসজিদের কমিটি দেখবেন যুবক, সে মসজিদ গা গা কপর দিকে উঠবে। আর যে মসজিদের কমিটি দেখবে বুড়া, পো পো করে নিচে দিকে নামবে। মিথ্যা বলছি? জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আবার তোরা দাঁড়িয়ে আছিস, আয় না সোনার লাল্লা, আয় আয়। তোদের নিয়েই তো জলসা ধারে।
আচ্ছা তোরা সত্যি করে বল, ডাবের বেশি দাম না নারকেলের বেশি দাম? একটা ডাব 60 টাকা আর একটা নারকেলের দাম 15 টাকা। তা আমরা এখন নারকেল হয়ে গেছি, আমাদের দাম থেকেও নাই। তোরা এখন ফুল ডাব, কচি ডাব, তোরাই হলি আমাদের দেশের ভবিষ্যৎ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনুন রে বন্ধু। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে কাফেররা মেরে ফেলার চেষ্টা করলো। আবু জেহেলের স্ত্রী ছিল বিশ্ব সুন্দরী। আবু জাহেলকে বলছে, আবু জাহেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট্ট থেকে মক্কায় মানুষ, তখন তুমি বিরোধিতা করলে না, এখন তুমি তার দুশমন হয়ে গেল কেন? মুহাম্মদ কি সত্য কথা বলে না? আবু জেহেল জানে মুহাম্মাদুর রাসূলকে আল আমিন উপাধিটা কে দিয়েছিল? প্রথম আল আমিন উপাধি দিয়েছিল আবু জাহেল। তুমি উপাধি দিলে সত্যবাদী, তুমি কেন দুশমন? আবু জাহেল বলছে, শোনো রে বিবি রইসা, শুনে নে, মুহাম্মাদের কোরআন বলেছে, কি বলেছে? লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না, আর ব্যভিচারী করলে ধরা পড়লে রেহাই থাকবে না। কথা বুঝেন? ব্যভিচারী করো না, আর ব্যভিচারী করলে ধরা পড়লে রেহাই নাই। এখনকার ছেলেরা বলল আই লাভ ইউ, কি বলে? আই লাভ ইউ। আমি আজ পর্যন্ত কোন কানিকে আই লাভ, চকচকে দেখতে খুব সুন্দর, ফিটনেস বডি, আই লাভ ইউ। তো তুমি যেমন আই লাভ ইউ বলতেছো সুন্দরী দেখে, তো মেয়েটাও তো দেখবে আমার ভেড়াটা সুন্দর না খারাপ। কথা বলেন কি না? আল জিনসে আমিলে ইলাল জিনস। আরে ভাই, যে যেমন তাকে সেমন খুঁজবে কিনা? সবাই মিলে আবু জাহেলের স্ত্রী বলল, ও এই জন্য তুমি জেনা করি, আর জেনার শাস্তি হলো মৃত্যু, সেই জন্য বিরোধী। আবুল আহাবের স্ত্রী বলছে, আচ্ছা মুহাম্মদ, আবুল আহাব ওর স্ত্রী বলছে, তুমি মুহাম্মাদের শত্রু কেন? বলে, বোকা কোথাকার, আমি যে সুদের কারবারে বড় লোক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন বলেছেন ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, আমি তোমাদের জন্য সুদকে অবৈধ করে দিয়েছি। এই সুদের ওপর আনাকি কেটে যা আমি বড় লোক, মুহাম্মাদের কথা মেনে নিলে সুদ বন্ধ হয়ে যাবে, আমার কারবার আর চলবে না। আমাদের ভারতবর্ষের মাটিতে বেটা ছেলেকে জিজ্ঞেস করো সুদ খাও, তা বলবে না। নামাজ পড়ো, অন্যদিন পড়ি না, জুম্মাটা পড়ি, অন্যদিন পড়ি না, কিন্তু ওর বিবি সুদ খায়। বলে, আমার বিবি সুদ খায় না, বন্ধন করে। বন্ধন ব্যাংকে লেখা আছে নো এন্ট্রি, স্বামী ভাই পুত্র কেউ যেতে পারবে না, কিন্তু বন্ধনের যিনি ক্যাশিয়ার সে হবে পুরুষ, কোয়ালিফাইড। একবার চাকচি করুন, তোমার বউটা ভিতরে গিয়ে কি করে তুমি নিজেই জানো না। বন্ধুরা ফিরে এসো। সবাই মিলে যুক্তি করলো মুহাম্মদকে মেরে ফেলতে হবে। এইরকম যুবকরা 65 জন যুবক নবীর ঘরকে ঘিরে নিল। আজ রাতে নবীকে মেরে ফেলা হবে, আর বাঁচানো হবে না। চতুর্দিকে পাহারারত, বাঁচাবার মালিককে? জোরে বলুন। হায়াতের মালিককে? জোরে বলুন। রেজেকের মালিককে? রেজেকের মালিক আল্লাহ বিশ্বাস হয়? আল্লাহ যদি রোজের মালিক হয়, বিশ্বাস যদি হয়, তাহলে তুমি এক ছেলের মা, তোমার বউটাকে কেন হসপিটালে নিয়ে অপারেশন করো? চল চল চল, খুকির মা পেট কাটবি চল।
জন্ম নিয়ন্ত্রণ কেন করো? কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে, খেতে দেবের ভয়ে সন্তান নষ্ট করো না। বিআইয়ে জামবে কুতিলাত, নারায়ে তাকবীর। আল্লাহ যদি রুজির মালিক ভাবি, তাহলে তোমার বাড়ির যে মেয়েটা হসপিটালে গিয়ে বলছি একটা হয়েছে আর নিস না পেটে কেটে, এরকম আছে না নাই? তাহলে এইবার আপনি বলুন, কেউ যদি কোরআনের ওপর দাঁড়িয়ে মসজিদের ভিতরে দোয়া করে, কোরআনের ওপর পা তুলে যে আল্লাহ আমার প্রতি রহম কর, করবে আল্লাহ? কেউ যদি মদ খাওয়ার সময় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, হারাম তো হবে, তো ডবল হারাম হবে। ভাইরা আমার, চতুর্দিকে নবীর ঘর ঘিরে নিয়েছে, গভীর রজনী। আমার আল্লাহ বলেন জিবরিল আমার নবীকে গিয়ে বলো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ ফালুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। বেদঈন ইহুদি নাসারা যে যত পরিকল্পনা করো, এ ফুৎকারের আগুন নিভাইয়ে দিতে পারবে না।